নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে, কোন কোন জেলা টাকা ছাড়া হয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের জন্য নতুন ঘোষণা। কৃষিকাজ কখনোই শুধু জীবিকা নির্বাহের একটি মাধ্যম নয়। এটা একদিকে যেমন কঠোর পরিশ্রমের প্রতিফলন, অন্যদিকে তেমনি একটি স্বপ্নের পথ চলা। যখন একজন কৃষক নিজের জমিতে বীজ বোনেন, তিনি শুধু ফসলের আশাই করেন না, বরং তার মনের গভীরে জন্ম নেয় এক নতুন প্রত্যাশা। এইবার ফলন ভালো হবে, ফসলের সঠিক দাম পাবেন, সংসারে শান্তি ফিরবে, সন্তানের মুখে হাসি ফুটবে। কিন্তু বাস্তবতা তার চেয়েও কঠিন। প্রকৃতির অপ্রত্যাশিত রূপ, খরচের লাগাম ছাড়া বেড়ে যাওয়া, ঋণের বোঝা আর বাজারের অনিশ্চয়তা, এসব মিলিয়ে কৃষকদের জীবন হয়ে ওঠে এক অবিরাম সংগ্রাম। এই চ্যালেঞ্জগুলোকেই মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প, একটি এমন উদ্যোগ যা শুধু আর্থিক সহায়তা দেয় না, একজন কৃষকের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেয়। কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল 2018 সালের জানুয়ারি মাসে। তবে পরে 2021 সালে এই প্রকল্পের সংস্কার করা হয় এবং আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, যাতে কৃষকরা আরও বেশি উপকৃত হন। এই প্রকল্পের আওতায় যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম, তারাও জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই অর্থ সহায়তা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে রবি মরশুমের জন্য। এর ফলে কৃষকরা 2 মৌসুমেই চাষের শুরুতে কিছুটা হলেও স্বস্তি পান। এই প্রকল্পে যদি কোনো নথিভুক্ত কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়। এপ্রিল মাস শুরু হয়ে গেছে, আর রাজ্যের কৃষকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য। আগের বছরগুলো বিশ্লেষণ করলে দেখা যায় 2021, 2022 এবং 2024 সালে এই টাকা দেওয়া হয়েছিল জুন মাসে। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে টাকা দেওয়া হয় 26শে এপ্রিল। কিন্তু 2025 সালে পরিস্থিতি অনেকটাই আলাদা। একদিকে ডিবিসি বাঁধ থেকে জল ছাড়া, অন্যদিকে অকাল বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগের সব মিলিয়ে রাজ্যের বহু কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে অনেক জেলায় ধানের জমিতে অতিরিক্ত জল জমে ফসল ডুবে গেছে। ফলে অনেকেই বাধ্য হয়েছেন নতুন করে আবার চাষ শুরু করতে। এই সময় কৃষকদের সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সারের দাম এবং কীটনাশকের মূল্য বৃদ্ধি। ভালো মানের সার ও কীটনাশক ব্যবহার না করতে পারলে চাষে ক্ষতি হতে পারে এবং উৎপাদিত ফসল থেকে কৃষকরা সঠিক মূল্যও পাবেন না। এই কঠিন পরিস্থিতিতে আশা করা যাচ্ছে রাজ্য সরকার হয়তো এবার আর দেরি করবে না। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই প্রথম কিস্তির টাকা দেওয়ার সরকারি প্রক্রিয়া শুরু হতে পারে এবং মে মাসের শুরুতেই কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে যেতে পারে। তবে এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট করে কোনো তারিখ ঘোষণা করেনি। আগে
রাজ্য সরকার অর্থ ছাড়ার আগে একটি ব্যানার প্রকাশ করত, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকত কখন, কোথায় এবং কিভাবে টাকা দেওয়া হবে। যদিও 2024 সালে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, কিন্তু এবার 2025 সালে আবার সেই পুরনো পদ্ধতিতে ফেরার সম্ভাবনা রয়েছে। সূত্র বলছে, রাজ্য সরকার আবার ব্যানার প্রকাশ করতে পারে এবং মুখ্যমন্ত্রী নিজে কোনো এক জেলায় উপস্থিত থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনও করতে পারেন। 2024 সালের 22শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল, তবে অনেক কৃষক তখন টাকা পাননি, কারণ তাদের ডকুমেন্টসের সমস্যা ছিল। পরে যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করেছেন, তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে এখনও অনেক কৃষক রয়েছেন যারা রবি মরশুমে টাকার অপেক্ষায় আছেন। নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ অনেক জেলার কিছু কৃষকরা এখনও রবি মরশুম টাকা পায়নি। সূত্র বলছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আজকেও অনেক জেলাতে কৃষকদের রবি মরশুম টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তাদের মধ্যে যাদের ফর্ম গৃহীত হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে, আর যাদের আবেদন বাতিল হয়েছে তাদেরও SMS পাঠানো হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে সঠিক নথিপত্র নিয়ে কৃষি অফিসে যেতে হবে। এই কৃষকদের নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হতে পারে। সরকারি তদন্তে জানা গেছে, কেউ কেউ জমি বিক্রি করে দেওয়ার পরেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, এমনকি অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টেও টাকা জমা হচ্ছে। এই ধরনের কৃষকদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। এছাড়াও যে সমস্ত কৃষকরা একটি জমি নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন, এই কৃষকদের এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে বলে জানা গেছে সূত্র মারফত। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য: 1 নাম্বার, যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে। 7 দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে। এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয়, তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গেই বাড়তি জমির টাকাও দেওয়া হবে। একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসাবে, যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4,000 টাকা পেতেন আর এখন জমি বাড়িয়ে 1 একরের বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে পাবেন মোট 10,000 টাকা। এরপরে 2 নম্বরে বলা হয়েছে, যদি কোনো কৃষকের স্ট্যাটাসে আধার নম্বর ও কেবিআইডি নম্বর না দেখা যায়, তাহলে দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় কৃষকের আধার কার্ডের সঙ্গে অবশ্যই যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। ফর্মটি কৃষি অফিসে গেলেই পাওয়া যাবে। ফর্মের সঙ্গে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। যদি আধার কার্ডের নামের বানান বা জন্ম তারিখের ভুল থাকে, তাহলে দ্রুত আধার কার্ডের সংশোধনের জন্য নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে, কারণ আধার কার্ডের তথ্য যদি অন্য কাগজপত্রের সঙ্গে না মেলে, তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ফর্ম জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই তথ্য আপডেট হয়ে যাবে। এছাড়াও যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখায়, তাহলে অতি সত্বর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। যেহেতু এখন ওয়েবসাইটের সার্ভারের সমস্যা রয়েছে, তাই স্ট্যাটাস দেখা যাচ্ছে না। যখনই ওয়েবসাইটের সার্ভারের সমস্যা মিটে যাবে, তখন স্ট্যাটাসে চেক করে দেখে নেবেন যে সমস্ত কিছু আপডেট ঠিক রয়েছে কি না। তো বন্ধুরা, যদি আপনি এই মুহূর্তে স্ট্যাটাস দেখতে চান, তাহলে আপনাকে কিন্তু কৃষি অফিসে আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেখানে গেলে আধিকারিকরা আপনার স্ট্যাটাস দেখে দেবে। 3 নম্বরে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা খুব দরকার। অনেক সময় দেখা যায় কিছু কৃষক টাকা পান না, কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করা থাকে না বা আধার লিঙ্ক করা থাকে না।
তাই সমস্ত কৃষকের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকে গিয়ে দেখে নেওয়া যে তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে কি না। যদি না থাকে তাহলে খুব দ্রুত কেওয়াইসি করে নিতে হবে, না হলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।